অ্যাকচুয়ালি মানুষ কতটা কষ্ট করে, কতটা কষ্ট করে তারপরে ইতালিতে আসে তার বাস্তব উদাহরণ দেখেছি। এখন এরকম ছোট ছোট পাহাড় আছে যেগুলি আমাদের অতিক্রম করে ওই পারে যেতে হবে। অর্থাৎ এখানে সচরাচর মানুষজন আসা যাওয়া করে দেখা যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ শুধু শুনেছি যে মানুষ ইতালিতে যায় পায়ে হেঁটে, কখনো দেখিনি। এই যে এখানে 0 পয়েন্টে ও এইগুলো নিয়েই থাকে। আলবেনিয়ারও, ওকে জিজ্ঞেস করলাম তুই মানে কোনো ভাষাই বলতে পারে না অ্যাকচুয়ালি, একটু কোনো রকম আলবেনিয়ার ভাষা বলছে, এতটুকুই। এই যে এরকম অলি গলি পেরিয়ে আমরা ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে যাব। একেবারে কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। হাঁটা আমাদের শেষ হচ্ছে না, আমরা আমাদের মতন করে হাঁটতেছি। আমাদের সাথে সেই তপুভাইকেও কিন্তু নিয়ে আসছি, সে হাঁটতেছে, কিন্তু যে এই পথ দেখাচ্ছে সে ফেজে আসবে না। অর্থাৎ আমরা যে প্রায় কিছুটা চলে আসছি, এরকম পুরানো বাড়িঘর তার সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। কারণ 0 পয়েন্টে এরকম পুরনো ভাঙাচোরা বাড়িঘর থাকে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। হাঁটতেছি। আসলে প্রবাস জীবন তো কঠিন, তারপরে যারা এই পথযাত্রী হয়ে ইউরোপে আসে তাদের জীবনটা আরও কঠিন। জাস্ট এই সময়ে অর্থাৎ এই সামার টাইমে কিছুটা ভালোভাবে আসতে পারে বা কিছুটা ভালো কষ্ট কম হয়, কিন্তু উইন্টারের দিকে পুরোটা বরফে ভরপুর থাকে। তখন তারা কিভাবে আসে আমি আদৌ জানি না, আমার জানা নেই। বাট পার্সোনালি আমি সাজেস্ট করব কখনো ভুলেও এই রাস্তায় আসার চেষ্টা করবেন না। এখানে 3টা পিলার, অ্যাকচুয়ালি জানি না এই পিলার দিয়ে কি বোঝানো হয়েছে, জাস্ট বসিয়ে রাখা এবং কোনো কিছু লেখাও নাই যে বুঝবো যেটা কি কারণে এখানে রেখেছে। এখন আমরা ইতালির ভিতরে আছি, ইতালির ভিতরে হাঁটতেছি, কারণ এখন আমাদের রাস্তায় যেতে হবে। জানি না কতক্ষণ লাগবে রাস্তায়। আমাদের জন্য সব থেকে ভালো এবং ইজি হয়েছে এই ভাইয়ের কারণে, যেহেতু সে দীর্ঘদিন যাবৎ এই লাইনে আছেন, এটা নাকি তার পেশা ছিল, সে নাকি এই কাজই করতেন। এই কারণে আমাদের তেমন একটা সময় লাগেনি পৌঁছে যেতে। এই সাইডে এরকম তার কাটা দেওয়া, জাস্ট এক জায়গায় একটু তার কাটা ছিল, ওই জায়গাটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। অর্থাৎ এখন আমরা ইতালির মাটিতে আছি, স্বপ্নের ইতালিতে আমরা পৌঁছে গেছি। অর্থাৎ এই তার কাটার অপোজিট হচ্ছেন স্লোভেনিয়া। আমি এখন ইতালির ভিতরে প্রবেশ করেছি। আমরা আস্তে আস্তে সদরের দিকে যাব, অর্থাৎ আমরা যে গাড়ি রেখে আসছি সেখানে আমরা যাব। দেখি হাঁটতে থাকি কতক্ষণ সময় লাগে আমাদের মেন সেন্ট্রালে যেতে। এই যে একেবারে রাস্তার উপরে আমরা চলে আসি, এইখান থেকেই বের হয়ে এটা হচ্ছে রাস্তা। আমি এখন এই যে রাস্তার উপরে রাস্তা দিয়ে হাঁটতেছি, আর ওই সাইডে গাড়ি যাচ্ছে, একেবারে মেন রাস্তায় এখন চলে আসছি। আমরা গাড়ি আরও সামনের দিকে রাখছি, যেহেতু এই 0 পয়েন্টে অন্য দেশের নাম্বার প্লেট থাকলে সমস্যা, যেহেতু আমি ফ্রান্স থেকে আসছি। আজকে আমাদের জীবনে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে